গুড মর্নিং গাইস। সো আজকে আমরা দার্জিলিংয়ে আছি, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ইচ্ছা তো আছে যদি কেভেন্ডার্সে যাই, বাট লেটস সি যদি পাই। আউটফিট অফ দ্য ডে, হ্যাঁ আজকে খুবই বেসিক, আমি মেকআপও করিনি, জাস্ট আইলাইনার লিপস্টিক করে নিয়েছি, কারণ আফটার কন্টিনিউয়াসলি 3-4 দিন ঘোরার পর আমি খুব টায়ার্ডও হয়ে গেছি। তো চলো দেখা যাক কতটা কী হয়। তো আমরা কেভেন্ডার্সে অবভিয়াসলি প্রচুর লাইন ছিল, সো আমরা এই পাশেরই একটা ক্যাফেতে এলাম, বাট এখানেও লাইন ছিল। অ্যান্ড যদি আমার কথা শোনো, আমি বলবো যে ক্যাভেন্ডার্সে লাইন দিলে আমরা পেয়ে যেতাম সিট, এখানে যতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু ঠিক আছে, আর এর খাবার কিন্তু ভর্তির ছিল না। আমরা এখান থেকে চলে গেলাম আমাদের সাইট সিনে আবার, আর ফার্স্টেই গেলাম জুতে মেনলি যাওয়া আমার রেড প্যান্ডার জন্য, যেটা আমরা দেখতে পেয়েছি। বাট তাছাড়া এই জুটা একদম হিলের মধ্যে, তো অনেক হাঁটতে হবে, অনেক বেশি। আর আমি সেকেন্ড টাইম যাওয়া প্রেফার করবো না, আই এম সরি। কিন্তু এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিসও আছে, তো তোমরা চাইলে এটা করতে পারো। আমার করার না সময় ছিল না সাহস, তো আমি করিনি সব অ্যাক্টিভিটিগুলো। আমরা একটু জাস্ট ঘুরে বেরিয়ে এসেছিলাম। আর যদি বলি, জুয়ের টিকিট হচ্ছে 110 করে পার পারসন, আর ছোটোদের লাগে না। আর আমরা এখানে সেই বাঘটাকেও দেখতে পেয়েছি, আর ফাইনালি রেড প্যান্ডা। অ্যান্ড দেন আগের দিন গ্রিনারিজ থেকে নেওয়া এই চকলেটটা আমরা সবাই মিলে খেলাম। আর তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের রুমটা দেখতেই পাচ্ছ, খুব কোজি। আর এটা লেপচা জগতে আমরা অনেকটা বেশি ঠান্ডা পেয়েছি। আর রুমটা এতটা সুন্দর ছিল না, কি বলবো। আর ভিউ, আমরা একটু কান্নাকাটি ঝগড়াঝাটি করে নিয়েছি, আর কারণ বৃষ্টি হচ্ছিল। রাস্তাটা যতটা সুন্দর লাগছিল না বৃষ্টিতে, কি বলবো। আর আমরা চলে গেলাম মেরিক লেকের উদ্দেশ্যে। গাইস, মেরিক লেকে যাওয়ার আগের এই রাস্তাগুলো এত সুন্দর না, এটাই নেপাল ইন্ডিয়া বর্ডারও আছে এই রাস্তাতেই। তো আমরা যেতে যেতে একটা জায়গায় হোল্ড করেছিলাম, কারণ ওখান থেকে যে ভিউটা এতটা বেশি সুন্দর, তোমাদের না দেখালে তোমরা বিশ্বাসই করতে পারবে না। আমার তো দেখে এটাকে পুরো ক্যালেন্ডার বলে মনে হচ্ছিল, কারণ ডেফিনেটলি আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। এই পাহাড় আর গ্রিনারি দুটো মিলিয়ে মিশিয়ে নাও, আমি তোমাদের একটা সুন্দর ভিউ দেখাচ্ছি সামনে বসে। আর এই সেই ভিউটা, হ্যাঁ আমার না দেখে বিশ্বাসই হচ্ছিল না। আর স্পেশালি বৃষ্টির পরে ওয়েদারটা তো এমনি কি সুন্দর হয়ে যায়। সো ওইটাই, চা বাগান পেরোতে পেরোতে আমরা মেরিক লেকের উদ্দেশ্যে চলে গেলাম। আর গাইজ, মেরিক লেকে গিয়ে দেখলাম যে ওটা অলমোস্ট বন্ধ হবে, যে মেন ভেতরের পার্কটা। সো আমরা আশেপাশেই ঘুরলাম। আমরা ওখানেই হর্স রাইডিং হয়, তোমার বোটিংও হয়, কিন্তু অনেকে হর্স রাইডিং করেছে, বাট আমি হর্স রাইডিংও করিনি। কিছু পিকচার্স নিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাবো, দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। সো ব্যাপারটা হলো এটা যে, দেখো এইদিকে চাঁদ, আর তার ঠিক অপোজিট দেখে সূর্য। ব্যাপারটা অনেকটা ওয়াও, তাই না? আর এই সেই মেরিক লেক। আর এখানে রিলও হচ্ছিলো, জানো, একটা জায়গায় ওই যে সাউন্ড হয় না, ওরকম। দেন আমরা ওখান থেকে চলে গেলাম চা বাগানে। গাইস, সন্ধেবেলায় চা বাগানে গিয়ে আমাদের একটা বড় ভুল হয়েছে, সেটা হলো আমরা জোক দেখতে পেয়েছি। ইয়েস, জোক। আমরা যখন প্রত্যেকবারই পাহাড়ে যাই, আমাদের নাইটেও রোড ট্রিপ থাকে, মানে ফেরার বা এর সময়, বাট এই ট্রিপে একবারও তখন হয়নি। ওই দিন ফার্স্ট ছিল এই নাইটে রোড ট্রিপটা, ডেফিনেটলি আমরা এনজয় করেছি। হোমস্টেতে এসে দেখলাম হোমস্টের পাশেই এরকম একটা ছোট্ট জায়গায় বিক্রি হচ্ছিল। সো বাবা আমাকে ডাকলো কিছু কেনার জন্য, আর কেনার পরে আমি তোমাদেরকে আরেকটা সুন্দর ভিউ দেখাচ্ছি। রাতের দার্জিলিং না কালিম্পং কিছু একটা এখান থেকে দেখা যাচ্ছিলো, যাই পারুক এত সুন্দর লাগে। এইভাবেই আমাদের দিনটা শেষ হলো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।